কোনো বোলার তেমন ভয় ধরাতে পারলেন না। বাংলাদেশের ওপেনাররা সুযোগ দিলেন না জিম্বাবুয়ের ফিল্ডারদেরও। ক্রেইগ আরভিনকে তাই 25 ওভারের মধ্যে বোলিংয়ে আনতে হয়েছে 5 বোলার। বাংলাদেশের দুই ওপেনার এনামুল হক ও সাদমান ইসলাম খেলেছেনও স্বাচ্ছন্দ্যে। জুটির 50 পেরিয়ে 100 রানেও পৌঁছে গেছেন তারা। লাঞ্চের পর 39 রান করে এনামুলের আউটে ভেঙেছে জুটি। অনেকদিন ধরেই বাংলাদেশের উদ্বোধনী জুটির দুশ্চিন্তার কথা ঘুরে ফিরে আসছে। এনামুল সাদমান যখন 118 রানের জুটি করেছেন তখন পেছন ফিরে তাকাতেই হয়। শেষ কবে এমন উদ্বোধনী জুটি দেখেছে বাংলাদেশ? ফিরে যেতে হয়েছে 32 ইনিংস আর 28 মাস আগে। 2022 সালে এই চট্টগ্রামে জাকির হাসানকে নিয়ে উদ্বোধনী জুটিতে 124 রান করেছিলেন নাজমুল হোসেন। সেটিই ছিল সর্বশেষ। ওই ম্যাচে সেঞ্চুরি করা জাকিরকে সরিয়ে একাদশে টেস্ট দলে ঢোকার পর একাদশেও জায়গা পাওয়া এনামুল এবার 100 পেরোনোর জুটির ভাগিদার। জাকির নাজমুলের ওই জুটির পর 100 রানের দেখা বাংলাদেশ পায়নি শুরুর জুটিতে। 50 পেরোনোর সর্বশেষ ঘটনাটিই ছিল 12 ইনিংস আগে। উদ্বোধনী জুটি বারবার ব্যর্থ হওয়াতেই ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বয়ে দেওয়া এনামুলকে ডেকেছেন নির্বাচকেরা। মাহমুদুল হাসানকে সরিয়ে তাকে নামিয়ে দেওয়া হয় সাদমানের ওপেনিং সঙ্গী হিসেবে। আস্থার প্রতিদান কিছুটা হলেও তিনি দিয়েছেন। আগের 5 টেস্টে 100 রান করা এই ওপেনারের সর্বোচ্চ সংগ্রহ ছিল 23 রান। তা ছাড়িয়ে মধ্যাহ্নভোজের বিরতির আগেই 65 বলে 38 রান করেছেন 3 বছর পর টেস্ট দলে ফেরা এনামুল। পরে আউট হয়েছেন আর 1 রান যোগ করে। সঙ্গী সাদমান ইসলাম ইতিমধ্যেই টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ 50 পেয়ে গেছেন।